ঢাকায় ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল আলোচনা হবে বহুমাত্রিক ইস্যুতে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন কমিশন সংস্কার প্রধান। দেশে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিতের দাবি, হামলা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ২ দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের উচ্চ পর্যায়ের ৫ সদস্যের প্রতিনিধি দলও ঢাকায় আসে। তাদের এই সফরে গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার ইস্যু। নাহিদ সিরাজি নিম্নির সহায়তায় বিস্তারিত থাকছে রিপোর্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। স্বাভাবিকভাবেই দেশের সকলের আগ্রহের জায়গা তাদের সার্বিক কার্যক্রমে। শনিবার বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন লু। এ কারণে ঢাকার কৌতূহলও অনেকখানি। এবারের সফরে লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন। এর আগে সকালে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন তারা। এ সফরে বাংলাদেশকে ইউএসএআইডির $200 কোটি আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হবার কথা রয়েছে। এবারের সফরে তাদের মূল গুরুত্ব অর্থনীতি, তবে সব ছাপিয়ে তাদের ফোকাস থাকবে দেশের রাজনীতি ও সংস্কার ইস্যুতে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। সবার আগে ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কার হবে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের কাছে এ বিষয়ে সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঋণের ভার বাড়ছে জানিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রত্যক্ষ কর নিয়ে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সেমিনার। করনীতি, কর কাঠামো এবং ব্যবস্থাপনায় নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। সবার আগে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিজেদেরকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতেরও পরামর্শ দেন তিনি। আপনাদের কাছে অন্তত 50টা ফোন আসবে আত্মীয় স্বজনের মধ্যে, আমি তো অনলাইনে রিটার্ন দিতে পারছি না, আমার এই প্রবলেম হচ্ছে। তা আপনি যদি নিজে রিটার্নটা না দেন অনলাইনে, তাহলে কিন্তু আপনি তাদেরকে হেল্প করতে পারবেন না। সুতরাং আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে, আর আমাদের আইন কানুনগুলোকে বিজনেস ফ্রেন্ডলি করতে হবে। বিভিন্ন সময়ে দাতা সংস্থার টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে মন্তব্য করে অপচয় বন্ধের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ভয়ের ঊর্ধ্বে উঠে রাজস্ব আহরণের তাগিদ দিয়ে কর্মকর্তাদেরকেও হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কথা বলেন সংস্কার নিয়েও। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা গেল রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে যে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু। সেই জন্য এই
কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে তাদের বিচার শেষ না হলে অথবা তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। শিউলি শবনমের প্রতিবেদন। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। যোগ্য ব্যক্তিদের দ্বারা যাতে নির্বাচন কমিশন গঠন করা হয়, যারা কোনোভাবে কোনো চাপে মাথা নত না করে। এতে যোগ দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সবাই অপরাধী ও পলাতক। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। গত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যেকেই অপরাধী উল্লেখ করে তিনি বলেন, যারা ডামি নির্বাচনের আয়োজন করেছেন তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। তারা সংবিধান লঙ্ঘন করেছে, তারা আদালতের নির্দেশ অমান্য করেছে, তারা ওই যে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমার মনে হয় সেটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। তাদের নির্বাচন হলে কি হয় আমরা দেখেছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বারবার হিংস্র আক্রমণে স্বৈরাচারী শাসকরা বাংলাদেশের বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান বলেন, গত 1.5 দশক ধরে বেগম খালেদা জিয়ার সংগ্রামের পটভূমির ওপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়। গত 16 থেকে 17 বছরে কোটি কোটি ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হয়নি। বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না হলে পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন মালিকরা। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বললেন, শিল্প কারখানায় হামলা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। গাজীপুর, আশুলিয়া, সাভার সহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় বের করতে মতবিনিময় সভার আয়োজন করে বিজিএমইএ। এ সময় গার্মেন্টস মালিকরা বলেন, তৃতীয় কোনো শক্তির ইন্ধনে এই শিল্পকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। যথাযথ নিরাপত্তা না পেলে কারখানা চালু রাখা সম্ভব নয় বলেও জানান তারা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সহ এরকম 5টা দেশ বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ। কোনো কাস্টমার আমাদের দেশে আসতেছে না। গোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করার চেষ্টা করছে। এটা হলো বাস্তবতা। এখন এটা কে কারা সেটা ফাইন্ড আউট করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের ইন্টেলিজেন্স দিয়ে। একটা বিশেষ কমিটি করে কেন ঘটনাটা হয়েছে তার তদন্ত করে বের করা, কারণ এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমরা চাই পার্মানেন্ট সলিউশন এবং সেটার জন্য দরকার আইনের প্রয়োগ। এ সময় তাদেরকে আশ্বস্ত করেন শিল্প এলাকায় নতুন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলেন, পোশাক শিল্পে অস্থিরতা তৈরি হলে তৃতীয় পক্ষ লাভবান হবে। সেক্ষেত্রে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সংঘাতময় অবস্থায় কিন্তু যারা অন্য শক্তি, তৃতীয় শক্তি পত্রিকায় আসছে, তাদের লাভ হবে, আপনাদের দুই পক্ষের লাভ হবে না। আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না। এ ধরনের কোনো কার্যক্রমকে এই সরকার ভালো চোখে দেখবে না এবং সেটার ক্ষেত্রে অবশ্যই কঠোর অবস্থান নেবে।
এই শিল্পের সুরক্ষায় শ্রমিক মালিক সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তারা। আমরা সবাই মিলে কাজ করব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কক্সবাজার শহর সহ ডুবে গেছে 2 শতাধিক গ্রাম, পানিবন্দী লাখো মানুষ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য যেন ষড়যন্ত্রের কবলে বিনষ্ট না হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্র জনতার আন্দোলনে হত্যা নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেছেন শহীদ পরিবার, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বৃষ্টি উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বীর শহীদদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির স্মরণ সভায় যোগ দেন সর্বস্তরের মানুষ। সভার শুরুতেই স্মরণ করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের। শহীদ পরিবারগুলো এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। আমার ভাইকে যে হত্যা করে মেরেছে, আমি তাদের বিচার চাই। আগামী সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের সাথে কাজ করার অঙ্গীকার করেন সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। শহীদ পরিবার, তাদের কথা কিন্তু আমরা ভুলে যাই। আজকের এই শহীদদের কথা যদি আমরা ভুলে যাই, আবার কিন্তু আমরা একটা ইতিহাসে আমরা কাট করায় দাঁড়াবো, আমরা একটা সংকটে পড়বো। শুধু ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম, সেই একত্রিততা আবার ভেঙে দিলে চলবে না। এখনো সবার একসাথে থাকতে হবে। এই আওয়ামী লীগের 71 সালে যে অবস্থান ছিল, আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার, যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে, আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না। এই সময় বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়া আপোষহীন। আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন মির্জা ফখরুল। তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাতের ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আওয়ামী লীগ 2018 সাল থেকে সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস ও গুমখুনকে বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সুফি মাজারগুলোতে হামলা ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে কিছু দুর্বৃত্ত দেশের সুফি মাজারে হামলা চালাচ্ছে। এ ধরনের হামলা ও বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। টানা বৃষ্টিতে কক্সবাজার শহরসহ জেলার প্রায় 200 গ্রাম ডুবে গেছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। হোটেল মোটেল জোনে পর্যটকরাও আছেন সীমাহীন দুর্ভোগে। এদিকে অতি বর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য খালাস সহ কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমেছে। শহরসহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। তবে এখনও জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর 200 গ্রাম। দুর্ভোগে আছে অন্তত 2 লাখ মানুষ। শহরের 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে
কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। বন্যা কবলিত হয়ে গেছে, এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা, বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। এবারের পানিটা খুব বেশি, অন্যান্য অতি নিকটে এই ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে, এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। শুক্রবার বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র পয়েন্ট থেকে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাওয়া জনগণ বিনুগুনে সুবিধা করে বানিলাম, এখন রাস্তাওয়া পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তাওয়া বাইরে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য কাটাতে পারতেছি না আমরা। আমাদের যাতায়াতের যে রাস্তাটি ছিল এলাকার, ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। কক্সবাজারে হোটেল মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। ভারী বর্ষণে কক্সবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার সড়ক উপসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 255 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতি বর্ষণ আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্ন এলাকা। বাসাবাড়িতে ঢুকে পড়ে নালা নর্দমার পানি। সাগর উত্তাল থাকা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে বৃষ্টির কারণে কন্টেইনার হ্যান্ডেলিং ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে খেলার সংবাদ। টানা 4 মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিনের 26 অক্টোবর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যদিও 1 মাস আগেও নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে এসে এই ঘোষণা দেন 2008 সাল থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার। 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। 2 দফায় বাফুফের সামনে বিক্ষোভ ও আলটিমেটাম দেয় তারা। তবে আলটিমেটাম গুরুত্ব না দিয়ে 13 আগস্ট সালাউদ্দিন জানান তিনি পদত্যাগ তো করবেনই না, বরং আবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। সেই ঘোষণার 1 মাস পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাউদ্দিন। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। বাফুফের নির্বাচন 26 অক্টোবর না করে পেছানোর একটা দাবি ছিল। সালাউদ্দিন জানান এই বিষয়ে ফিফাকে চিঠি দিয়েছিল বাফুফে, তবে নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। বিএফএফ ইলেকশন 26 অক্টোবর, বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না। দেশের ফুটবল ও বাফুফের পথ চলা শুভ হোক, সেই কামনাও করেছেন কাজী সালাউদ্দিন। লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, আলোচনা হবে বহুমাত্রিক ইস্যুতে। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন কমিশন সংস্কার প্রধান। দেশে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। পোশাক কারখানায় নিরাপত্তা নিশ্চিতের দাবি, হামলা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।